হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, লোকসভা নির্বাচন শেষ হইতেই আবাস যোজনার কাজে গতি আনতে জুলাই মাসেই সমীক্ষা শুরু রাজ্যের, এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে। অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো এবং আপনারা কিন্তু সাইট থেকে রিডিং নিতে পারেন। বন্ধুরা, আবাস যোজনা নিয়ে কেন্দ্র এবং রাজ্য সংঘাত চলছেই। লোকসভা ভোটের সময় বঞ্চনার অভিযোগে বিজেপির বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল। এবার কেন্দ্রীয় বরাদ্দ ছাড়াই আবাস দেওয়ার কাজ শুরু করতে চায় রাজ্য সরকার। লোকসভা ভোট মিটে যেতেই আবাস যোজনা নিয়ে সক্রিয় হচ্ছে নবান্ন। সব ঠিকঠাক চললে আগামী জুলাই মাস থেকে আবাস যোজনা প্রকল্প কার্যকর করতে সমীক্ষার কাজ শুরু হতে পারে। রাজ্যের আবাস প্রকল্পের টাকা দিচ্ছে না কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন প্রয়োজনে তার সরকার রাজ্য সরকারের তহবিল থেকে আবাস যোজনা ঘর তৈরি করে দেবে। এই প্রকল্পে রাজ্যের 11 লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল। কিন্তু বিগত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে বাড়ি পেতে আরও অনেক আবেদন জমা পড়েছে রাজ্য প্রশাসনের কাছে। তাই ঠিক হয়েছে আগামী জুলাই মাস থেকে সমীক্ষার কাজ করে প্রকৃত আবেদনকারীদের চিহ্নিত করে আবাস তৈরির কাজ শুরু করবে রাজ্য। গত কয়েক মাসে আবাস যোজনা প্রকল্পে ঘরবাড়ি পেতে আবেদনকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া প্রসঙ্গে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে অনেক গরিব মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে যারা আশ্রয়হীন হয়েছেন তারা এই আবাস প্রকল্পে ঘর পেতে আবেদন জানিয়েছেন। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইনে আবাস যোজনার সুবিধা পেতে আবেদন জানিয়েছেন কয়েক হাজার মানুষ। সব বিষয়কে একত্রিত করে সমীক্ষার কাজ শুরু হবে। এক্ষেত্রে যেমন দেখা হবে কোনো অসৎ ব্যক্তি যাতে আবাস যোজনার সুযোগ সুবিধা না পান, তেমনই দেখা হবে প্রকৃত আশ্রয়হীন কোনো ব্যক্তি যেন এই প্রকল্প থেকে বঞ্চিত না হন। নবান্ন সূত্রের খবর, এই সমীক্ষার কাজে ব্লক বিডিও থেকে শুরু করে মহকুমা শাসকদের সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে নিচুতলায় যেতে হবে বলেও ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। নবান্নের এক আধিকারিকদের কথায়, এর আগে কেন্দ্রীয় সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী ছিলেন বেসুরায়ের সাংসদ গিরিরাজ সিংহ, যার সঙ্গে 100 দিনের কাজের টাকা পাওয়া থেকে আবাস প্রকল্প নিয়ে সংঘাত হয়েছিল রাজ্য সরকার। রাজ্যের আশা ছিল নতুন সরকার গঠন হলে, নতুন মন্ত্রী দায়িত্ব পেলে এই দুই প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে। কিন্তু নরেন্দ্র মোদী তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরকে পৃথক করে দিয়েছিলেন। গ্রামোন্নয়ন মন্ত্রক চলে গিয়েছে সরকারের শরিক জেডি এর লন্ডন সিংহের কাছে, আর পঞ্চায়েত মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। বিজেপির অন্দরে শিবরাজ নরমপন্থী নেতা বলে পরিচিত হলেও তিনি কতদূর রাজ্যের দাবি দেওয়া মেনে নিয়ে অর্থ বরাদ্দ করতে পারবেন তা নিয়ে সংশয় রয়েছে নবান্নের আধিকারিকদের একাংশেরই। তাই কেন্দ্রীয় সরকারের উপর ভরসা রেখে আবাস প্রকল্প দিতে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের উপরই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা। আর তাই জুলাই মাস থেকে সমীক্ষার কাজ শুরু করে চলতি বছর শেষ হওয়ার আগেই উপভোক্তাদের মাথায় ছাদ দিতে চাইছে নবান্ন। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।